আমরা এবার চণ্ডী দেবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু আমরা মনসা দেবী দর্শন করতে গিয়ে একসাথে দুটো টিকিট কেটেছি, মনসা দেবী এবং চণ্ডীমাতা কম্বো সাথে ট্রাভেলিং, তো ওখানকার বাস আমাদেরকে একদম চণ্ডী দেবী পর্যন্ত পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই দেবে। তো চলো আমরা বাসে উঠে পড়েছি, বাস আমাদের নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বাস আমাদের নিয়ে আসছে। ব্যাস পার্কিংয়ে আমরা ঢুকে পড়েছি। দেখো পার্কিংটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, কি সুন্দর না, কাগজ ফুলগুলো জাস্ট অসাধারণ লাগছিল। আর এখানে কিন্তু গাড়িতে ওঠার একটা দারুণ সিস্টেম আছে, নাম্বার এন্ট্রি করাতে হবে, সেই নাম্বারে তোমাকে ডাকলে তবেই তুমি গাড়িতে উঠতে পারবে, তা না হলে বাস এসছে বলে যে উঠে যাবে এমনটা কিন্তু সিস্টেম নয়। বেশ দারুণ লেগেছে। তারপরে ওখানে গিয়ে আমরা টিকিট এন্ট্রি করি, আধা ঘন্টা ওয়েটিংয়ে ছিলাম। আধা ঘন্টা ওয়েটিংয়ে থাকার পর আমাদের নাম্বার এসছে, আমরা তারপরে ওখানে গিয়ে আমাদের 3 জন হেডে ছিলাম আমরা, তো আমাদেরকে ওখান থেকে ডাকলো, আমরা চলে গেলাম রোপে। তো দেখো রোপে উঠে পড়েছি। এখানকার রোপটা আরেকটু অন্যরকম, মনে হচ্ছে যেন টলটল করে নড়ছে, কিন্তু এমনটা সিস্টেম নয়। বাপরে, এখানের খাদটা যেন আরো নিচু, মানে পাহাড়গুলো আরো উঁচু, যার জন্যই খাদটা এত নিচু লাগছিল। তো ভীষণ ভয় লাগছিল বলে মামাকে এনার্জির জন্য একটুখানি মুখে চকলেট দিয়ে দিল। তার তো ক্যাডবেরি আর আইসক্রিমের কোনো কমতি নেই, সেখানে গিয়েও সে শুরু করেছে। আর দেখো কতটা গভীর খাদ, মানে আমরা কতটা ওপরে রয়েছি সেটা বুঝতে পারছি। চলো আরেকবার দেখিয়ে দিই কতটা গভীর খাদ, আর মন্দিরটা কত দূরে, জাস্ট দেখো, দেখো মন্দিরটা কত দূরে আর কত গভীর খাদ। আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ পরস্পর রোপগুলো কিন্তু চলেছে। আমাদেরকে এবার রোপ থেকে নামিয়ে দেবে, এবার আমরা পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। ব্যাস এখানে তো দেখতেই পাচ্ছ হনুমান কত রয়েছে। ব্যাস সবাইকে টাটা বাই বাই করতে করতে আমরা একদম চলে যাচ্ছি মন্দিরে। সেখানে গিয়ে আমরা জুতো রেখে ডালা নিয়ে নেবো, নিয়ে চলে যাব মন্দিরে। মন্দিরে প্রবেশ করে আমরা ওখানে কিন্তু দেখো প্রবেশদ্বারটা কি সুন্দর, পুরো রেলিং সিস্টেম, তুমি যাচ্ছ রেলিং রেলিং করে, মানে প্রচন্ড ভিড় হয়। আমরা যে সময়টা গিয়েছি যেহেতু ছট পুজোর একটা সিজন ছিল, তো অনেক লোক যাই হোক ছট পুজো তাদের একটা রয়েই থাকে, তাছাড়াও বিভিন্ন পুজো, তার জন্য ভিড়টা কিন্তু তুলনামূলক কম ছিল। সবাই বলছিল যে আপনারা ভালো সময় এসেছেন, তুলনামূলক ভিড়টা অনেক কম। চণ্ডীমাতা দর্শন করে ওখানে আমরা চুন্নিটা বেঁধে দিলাম। ব্যাস চুন্নি বেঁধে দেখো আমরা কিন্তু ওপরে উঠে যাচ্ছি ধীরে ধীরে। সমস্ত ঠাকুর দর্শন করে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। এইরকম মায়ের দর্শন করিয়ে দিলাম। তো মায়ের দর্শন করে আমরা এবার এক এক করে, সাইডে তো অনেক মা রয়েছে, যেমন সবার নাম কিন্তু সাইডে লেখা ছিল। ব্যাস সেখান থেকে আমরা এবার বেরিয়ে আসছি। দেখো বেরিয়ে আসছি যেখানে, সেখানে একটা জিনিস খেয়াল করে, এই দেখো এইখানে কিন্তু দারুণ ডিজাইনের বাচ্চাদের হাতের চুড়ি। মাম্মামের তো এই চুড়িটা দারুণ পছন্দ হয়েছে, আর আমার হাতের চুড়িটা আমরা মনসা দেবী থেকে কিনেছি। আর ওখানে মনের কথা উজাড় করে দিয়া লাগাতে হয়, তো আমরাও সেখানে দিয়া নিয়ে নিয়েছি। ব্যাস দুজনা দুটো দিয়া আমরা সুন্দরভাবে ওখানে জ্বালিয়ে দিয়েছি। পতিদেব জ্বালালো, আমি বা কেন জ্বালাবো না, তো একটু আরতি করে নিই। দেখো আমি আরতি করে নিচ্ছি। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, সোজা বেরিয়ে যাব রোপের উদ্দেশ্যে। কিন্তু রোপের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎই দেখছি সাইডে যেন আরেকটা মন্দির, কিন্তু ওটা আরেকটু উঁচু মানে পাহাড়ের আরেকটু ওপরে। তো অনেকটা পথ হাঁটতে হাঁটতে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখলাম বা ওইটা হনুমানজির মাতা। তো হনুমানজির মাতা সেখানে আমি প্রবেশ করলাম, খুব ভালো লেগেছে। আসার সময় একটু পাঁপড় ভাজা কিনলাম। তো দেখো পাঁপড় ভাজা কিনেছি, হনুমানকে দেব, এত সবাই ভয় দেখাচ্ছে যে আসতেই দিচ্ছে না। তো চলো আমরা আবার রোপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ ফিরতে হবে, বেলা পড়ে গেছে, প্রায় সন্ধে হয়ে এসছে। তাই আর অপেক্ষা না করে আমাদের এবার ফিরে আসাটাই ভালো, কারণ অনেক লেট হয়ে গেছে। আমরা গেছিলাম অঞ্জনী মাতাতে, সেখানে খুব ভালো লেগেছে। এবং তোমরা যদি পারো অবশ্যই এসে ঘুরে যাবে হরিদ্বারে মনসা দেবী, চণ্ডী দেবী, অঞ্জনী দেবী মন্দির, অঞ্জনী মাতা দেবী, একদম সব পরপর পাশাপাশি পাহাড়ের ওপরে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুব সুন্দর, অসাধারণ, অপূর্ব। আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেখো, আর এই দেখো আমার একমাত্র পতিদেব, এই দেখো সেও ভিডিও করতে ব্যস্ত। চারিদিকটা এত সুন্দর যে কিছু মুহূর্ত যদি ধরে না রাখা যায় তাহলে হয়তো
খুব মিস করবে। আর এই যে আমার মাম্মাম, সে তো আইসক্রিম খাওয়ার রানী, আইসক্রিম খেতে তার ভুল নেই। এসে তার আইসক্রিম নিয়ে শুরু হয়ে গেছে। পাপাকে একটু দেবে? দাও, একটু দিতে হয়, এরকম বলতে নেই। ও কি স্লো স্লো নামছে এখন না, মানে তুমি কি মেয়ে যে স্ট্রবেরি খাবে? ও মাই গড, আমার মেয়ে আছে বলে আমি স্ট্রবেরি খাবো। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। চলো টাটা, বাই বাই। বাই বাই।